পুরো উপমহাদেশের সাংস্কৃতিক নগরী হবার সমস্ত যোগ্যতা কুষ্টিয়াতে আছে। ফরিদা পারভীনের মধ্য দিয়ে যে ফকির লালনকে আমরা চিনি, এখানে কোনো নেশাদ্রব্যের কোনো স্থান নেই। এটা একান্তই একটা সাধনার ক্ষেত্র, এটা একান্তই একটা ইবাদতের ক্ষেত্র, এবং গানের মধ্য দিয়ে, ভাবের মধ্য দিয়ে কি করে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় তারই একটা উদাহরণ, তারই একটা নজির আসলে ফরিদা পারভীন সৃষ্টি করে গেছে, তার ভিতরের দিয়ে সৃষ্টি করেছে। তৃতীয়ত, আপনারা কুষ্টিয়াবাসীর কাছে আমার একটা নিবেদন আছে। কুষ্টিয়া মূলত পুরো উপমহাদেশের সাংস্কৃতিক নগরী হবার সমস্ত যোগ্যতা কুষ্টিয়াতে আছে, এবং কুষ্টিয়ার মানুষ যদি ফরিদা পারভীনকে যদি সত্যিকার অর্থে স্বীকৃতি দিতে চায়, তাহলে তাদের উচিত হবে আজকে যে সরকার যেভাবে জাতীয়ভাবে এটাকে উদযাপন করছে, এটাকে সফল করে তোলা, এবং ওই যে ফকির লালন সাহেজির যে ধামটা আছে, এটাকে সত্যিকার অর্থে একটা পবিত্র, একটা সুন্দর, অত্যন্ত সুন্দর একটা পরিবেশ, একটা ভাবের পরিবেশ, একটা সঙ্গীতের পরিবেশ, একটা ইবাদতের পরিবেশ আমরা যেন এখানে গড়ে তুলতে পারি। এই ক্ষেত্রে আমি কুষ্টিয়াবাসীদের কাছে আবেদন জানাই, এটা আপনাদের সম্পদ। আপনারা কি সম্পদ নিয়ে আছেন এটা সম্পর্কে আপনারা নিজেরও জানেন না। তো সেই সম্পদকে আমাদের অনেকের চক্ষু খুলে দিয়েছেন, অনেকের কাছে হাজির করেছেন ফরিদা পারভীন। আমরা চিরকাল তাকে মনে